আমরা এভাবে ফেলি। তারপরে পেছন সাইডে যে একটা আছে এরকম একটা গঠন আছে, এটা আমাদেরকে কাটতে হয়। তারপরে আমাদের একটু ভিতরে যে মাংস আছে এটা টানতে আমাদের একটু সহজ হয়ে যায়, এই জন্য আমরা এটাকে কাটবো। দেখবেন আমরা কিভাবে কাটি। প্রথমে আমাদের বটিটা লাগবে, বা যে কোনো একটা দা হলেই হবে। এই দার সাহায্যে আমরা এই পেছন সাইডে যে লম্বা করে একটা আছে, কি বলে বাংলা ভাষায়, আমাদের বাংলা ভাষায় বলে চুক্কা, তো এই চুক্কাটা আমাদের কাটতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন আমরা ধুয়ে ফেলেছি একবার, আর একবার ধুবো। দেখে যা কতটুকু সুন্দর হয় আমাদের ময়লা শামুক। আমরা পরিষ্কার করতেছি, চেষ্টা করছি কিভাবে ধুইলে ময়লা যায়, এবং দেখতে হবে যে আসলে ময়লাতে আসলে যাচ্ছে কিনা, কারণ ময়লা না গেলে আমরা কীভাবে রান্না করবো, ঠিক না?
তাহলে আমাদের ভালো করে দোয়া প্রয়োজন অবশ্যই। কারণ যে কোনো জিনিস খাইতে হলে আমাদেরকে ময়লা যা আছে সব সুন্দরভাবে পরিষ্কার করে নিতে হয়, তারপরে না হয় রান্না হবে। কারণ পরিষ্কার না হলে যদি নোংরা খায় তাহলে আপনারা বলবেন যে ওরা শামুক খায় আবার নোংরা করে খায়। আমরা সবাই জানি শামুক মাটির ভিতরে ভেদ করে থাকে পানিতে, তারপরেও যদিও অনেক ময়লা থাকে, যখন ভালো করে ধোয়া হয় তখন সুন্দর থাকে। তাহলে এইগুলোকে আমরা রান্না করলে আরও কোনো কিছু হয় না। তাহলে আপনারা যারা খেয়েছেন আশা করি এর মজা বুঝতে পেরেছেন, আর যারা না খান ওদেরকে বলবো না যে আপনারা খান জোর করে, আপনারা খাবেন না। যারা খাইতে ভালো লাগে যাদের, তারাই খাবেন। কারণ এই শামুক সবার জন্য না, বিশেষ করে যারা আদিবাসী বা আপনারা বলেন যে বলেন, তারা এগুলো খায় বিশেষভাবে, তাদের খুব প্রিয় খাবার। এবং আমাদেরও এই শামুক হচ্ছে অনেক প্রিয় খাবার, যার কারণে আমরা বিভিন্ন নদী নালা খাল বিল বা পুকুর বা ক্ষেত জমি যেখান থেকে পাই আমরা এটা খুঁজে খুঁজে সংগ্রহ করি, তারপরে আমরা এগুলো খেয়ে থাকি। আর আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে আমরা এগুলো কীভাবে খাই। কি আর করার, গরিব শরীর মানুষ, ভালো কোনো কিছু খাবার পাচ্ছি না, তাই এগুলো পুড়ে খাইতে হয়। তাহলে গাইস আমরা দেখতে পাচ্ছি যে আসলে শামুক অলরেডি পরিষ্কার করা হয়েছে এবং আমরা প্রায় 5 বার ধুইলাম, ধোয়ার পরে একটু ক্লিন হয়েছে। তারপরে আবার রান্না করার আগে আমার মা সে আবার ভালো মতো ধুইবে, ধোয়ার পরে সে দেখবে আসলে রান্না করার যোগ্য হচ্ছে কিনা বা উপযুক্ত কিনা। তারপরে ভালো মতো ধোয়ার পরে সে আবার রান্না করবে। রান্নার প্রস্তুতিটা আপনাদেরকে আমি দেখাবো না, কারণ এটা আমাদের ব্যক্তিগত ব্যাপার, কিন্তু খাওয়ার সময় আমি আপনাদের দেখাবো। আশা করি দেখবেন, থাকবেন সঙ্গে সঙ্গে, ফুল ভিডিও দেখবেন, তারপরে সে বুঝতে পারবেন আসলে আমরা কীভাবে খাই, কীভাবে শামুক আমরা পরিষ্কার পরিচ্ছন্নতা করার পর রান্না বান্না করে খাই, পরে আপনারা দেখতে পাবেন। ওকে, অলরেডি আপনারা দেখেছেন, জাস্ট এখন খাওয়ার সময় আপনারা দেখবেন অনেক মজা, কিন্তু খাওয়ার সময় আপনারা দেখতে পাবেন কীভাবে খাই। ওকে, এই হচ্ছে মিষ্টি কুমড়া, তারপরে শামুক রয়েছে, তারপরে ভাজি করা হচ্ছে। রান্না করছে আমার মা, একটু দেখাতে প্রথমে কিভাবে হচ্ছে। আসলে শামুক আমরা রান্না করতেছি মিষ্টি কুমড়ার সাথে। Nó phải rằng đâu cho không được. Đó người đi. Bây giờ là Jangan tunggu deh, nanti
এই যে দেখুন 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 রান্না করা হয়েছে। রান্না করার যে তরকারি আপনারা দেখতে পাচ্ছেন, এই যে এইভাবে রান্না করা হয়েছে, মিষ্টি কুমড়ার সাথে রান্না করা হয়েছে। তাহলে এখন আমি ভাত খাবো, আপনাদের দেখাবো যে আসলে আমরা যখন শামুক খাই, আমরা যারা আদিবাসী যারা আছি পাহাড়ি এলাকায় যারা বসবাস করে, তাহলে তারা কিভাবে শামুক যখন রান্নাবান্না করে, তারা রান্নাবান্না করার পর তো আমরা খাই, ঠিক না? তাহলে আমরা রান্নাবান্না করার পরে আমরা কিভাবে খাই তা আজকে আমি আপনাদেরকে দেখাচ্ছি। আসলে যারা শামুক খান না তাদের জন্য আমি দুঃখিত, কিন্তু তারা যারা খান তারা একটু দেখেন যে আসলে আমরা কিভাবে খাই। আশা করি কিছু হলেও শিখতে পারবেন, বুঝতে পারবেন, একটু ইন্টারেস্ট হবে আশা করি। ওকে, তাহলে আসুন আমরা খাই। আপনারা যদি খাইতে চান মনে মনে খাবেন আমার সাথে, ঠিক আছে? দেখতে পাচ্ছেন যে আসলে আমরা কিভাবে খাচ্ছি। দেখুন, এটা হচ্ছে ভাত। আমরা সবাই জানি কিভাবে ভাত খাই, ঠিক না? এটা হচ্ছে শামুক। তাহলে এটা কিভাবে খায়, এটা চুমা দিতে হবে, শব্দ হবে। হুম, তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটু মুখ আছে, এই মুখটি আমরা ঠোঁট লাগাইয়া এভাবে লাগাইতে হয়, এইভাবে তারপর টান দিতে হয়, তারপর চুপ করে শব্দ হয়। যেমন আমরা মানুষকে যখন চুম্মা দিই, যদি চুপ করে শব্দ হয় না, তারপরে এই জায়গায় চুপ করে শব্দ হয়, কারণ আমরা কিছু জোরে টানতে হয় যেমন শব্দ হয়। যেমন দেখেন, তাহলে এভাবে খাওয়া হয়, অনেক মজার। আপনারা যদি কেউ খাইতে চান আপনারা একটু সংগ্রহ করতে পারেন। চলে চলে যায়, তারপরে অনেক মজা আছে দেখেন। তারপরে এই যে শামুক একটু টান দিবেন, সব পরিষ্কার হয়ে যাবে। দেখুন, দেখেছেন? আরেকবার দেখাচ্ছি, অনেক আসছে না, ভিতরে অনেক খাবার আছে, একটু টান দেবো সব চলে যাবে। সব চলে যায়, চলে যায় মানে কি সব বেরিয়ে আসে আর কি। তাহলে আপনারা দেখতে পাচ্ছেন আমি খাইতেছি, অনেক মজা। আপনারা যারা টেস্ট করতে চান, আপনারা বিভিন্ন কাল বিল নদী নালা এবং পুকুর থেকে আপনারা সংগ্রহ করে একটু পরিষ্কার করে আপনারা রান্নাবান্না করতে পারেন, তারপর টেস্ট করতে পারেন আসলে কেমন মজা। এখানে কিন্তু অনেক ভিটামিন থাকে। আপনারা জানেন যে যারা শামুক খায় তাদের চোখের যে পাওয়ার তারা একটু বেড়ে যায় আর কি। এই জন্যই আমরা যারা আদিবাসী আছি আমরা সবাই খাই। তাহলে এখন আমরা ফ্যান চালাবো, কারণ অনেক গরম হচ্ছে, ঠিক না? যে শব্দ হবে তারপরে আপনারা ওয়াইন করবেন না। তাহলে আমরা যারা আদিবাসী আমরা এভাবে খাই। পরে আপনারা আপনাদের যাদের আদিবাসী কোনো বন্ধু বান্ধব থাকলে আপনারাও তাদের বাড়িতে গিয়ে আপনারা টেস্ট করতে পারেন, যারা খাইতে চান বিশেষভাবে, যারা নন আদিবাসী।
যারা আদিবাসী তারা সবাই কাইতে জানে যারা কীভাবে কাইতে হয়। ওকে, এই ফুলসগুলি আমরা এখন ফালাই দেবো, কারণ বিরাট কিছু নেই। আমরা যা মাংস ছিল সব টেনে টেনে আমি খাইছি না, তাহলে এইগুলো আর আমাদের দরকার পড়বে না। এগুলো এখন বাহিরে ফেলে দিব, কারণ অনেক খেয়েছি। এখনো রয়েছে, আপনারা যারা খাইতে চান খাইতে পারেন। এখনো এক বাটি এখনো রয়ে গেছে, দেখো। একটু খাইয়ে দেখায়, আপনারা খাইতে পারেন আর একটু। তারপরে কি মজা! শেষ বেলায় আপনাদের একটু বলতে চাই, যদি আপনারা এরকম কোনো যে হিলস ব্লগ আপনারা যদি দেখতে চান, যে আরও অনেকগুলো ভিডিও, তাহলে আমাকে সাপোর্ট করবেন। আর সাপোর্ট করতে হলে আপনারা জানেন যে কী করতে হবে। বলতে চাইলে তারা বলতে হয়, কারণ ইউটিউবারদের একটু নিয়ম আছে, তারা বলে দেয়। আপনারা একটু লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন, যেন নেক্সট ভিডিও আপলোড করলে আপনারা আপনি সবার আগে পেয়ে যান, আরও দেখতে পাবেন। এরকম করে ওরা আর অনেক খাবার আছে, অনেক ধরনের পাহাড়ে অনেক কিছু পাওয়া যায়, অনেক কিছু করি আমরা। তো এইগুলো আপনারা দেখতে পারবেন যদি সাবস্ক্রাইব করে রাখেন। আর যদি সাবস্ক্রাইব না করেন, তাহলে তো আপনারা এগুলো থেকে আপনারা বাদ মিস করবেন আপনারা। সুতরাং আমরা চাই আপনারা সবাই সাবস্ক্রাইব করবেন। যদি শব্দ হয় টান দেওয়ার সময় ছপ ছপ করে, এটা যখন চুম্মা দেয় না, চুম্মা দেওয়ার মতো হয় আর কি। তাহলে গাইস, সবাইকে ধন্যবাদ জানাই আমাকে দেখার জন্য, আমার সাথে থাকার জন্য। ওকে, দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাইকে ধন্যবাদ।